আমরা এখানে এসেছি কিসের আশায়? কিছু পাবার আশায় তো নাকি? এই হরিনামটা কি? এই হরিনামটা কেন করলো? হরিনাম করলে কি পাওয়া যায়? আর পাপ কাকে বলে, স্বর্গ কাকে বলে, নরক কাকে বলে, এই নিয়ে আজ রিচার্জ হবে এই রাজমঞ্চে। এই কলির মানব হরিনাম, হরিনাম, হরিকে নামাতে বলে যাচ্ছে। অনেক অনেক গ্রাহক বলে গেছে হরি নাম, হরিকে নামাতে বলছে, তাই না? হরিকে নামাতে বলছে, হরিকে নামাতে হবে। হরি আপন ইচ্ছা নেমে আছে এই ভারত ভূমিতে। 9টা গ্রহ আছে না বাবা? 9টা গ্রহ তো, পৃথিবী একটা গ্রহ। তাহলে ভগবান 9টা গ্রহের মধ্যে 8টা গ্রহকে ছেড়ে দিয়ে পৃথিবীর গ্রহের বুকে এই ভারত মাটির ভূমিতে লীলা আস্বাদন করলেন। কি বুঝেছিলেন? কেন এই ভূমিতে ভগবান আসবেন যুগে যুগে আবির্ভাব হওয়ার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বুঝবেন কি বলছি আমি? হরে কৃষ্ণ মানে কৃষ্ণর মতন হতে বলছে আপনাকে। এই হৃদয়টাকে বজ্রের মতন করতে বলছে, লোহার মতন শরীর তৈরি করতে বলেছে। কত দৈত্য দানবদেরকে সংহার করেছিলেন আমার অনাদি আদি গোবিন্দ, করেনি? হরে কৃষ্ণ মানে কৃষ্ণর মতন হতে বলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। ওরে কৃষ্ণর মতন হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। রামের মতন অত শুদ্ধ পুরুষ অযোধ্যা নগরে জন্মগ্রহণ করেছিলেন। রামের মতন রকম শ্রেষ্ঠা হতে বলেছেন। এর মধ্যে লুকিয়ে আছে আমাদের পাপের বীজ ও কণা।